নমস্কার বন্ধুরা, মোর টেরাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এই আমের মরশুমে প্রায় সকলের বাড়িতেই গুড় আম বানানো হয়ে থাকে। জিভে জল আনা স্বাদের এই গুড় আম একবার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায়, আর এই গরমের সময় খেতে বেশ ভালো লাগে। গুড় আম বানানোর জন্য এখানে প্রায় 600 গ্রাম কাঁচা আম নিয়েছি। চেষ্টা করবেন খুব কচি আম ব্যবহার না করার, আটে বসেছে সেরকম আমই ব্যবহার করার। আমগুলোর গোটাটাকে কেটে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা এইভাবে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া আমের মধ্যে স্বাদ বুঝে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমের সাথে মিশিয়ে নেব। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে লবণ হলুদ মাখানোর পরে আমগুলোকে ডাইরেক্ট গুড় আম তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে। তবে গুড় আম বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য আমের টুকরোর গায়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে এই আমের টুকরোগুলোকে একটু ছড়িয়ে নিয়ে 1 ঘন্টার মতো চড়া রোদ্রে রেখে দেব। এতে করে আমের মধ্যে লবণ দেওয়ার কারণে যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে যাবে। গুড় আম তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব মৌরি, জিরে, ধনে আর 5 ফোড়ন, সাথে 4টা শুকনো লঙ্কা ঝাল বুঝে ব্যবহার করলাম। বাকি সবকিছুই হাফ চামচ করে আর গোটা অবস্থায় ব্যবহার করেছি। গোটা মশলাগুলোকে শুকনো কড়াইয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলোকে তুলে নেব। এই গোটা মশলাগুলোকে তুলে নেওয়ার পরে ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা না করে একটু গরম থাকা অবস্থায় গুঁড়ো করে নেব। গুঁড়ো মশলা তৈরি করে সাইডে রেখে দেব। এদিকে আমি টুকরোগুলোকে শুকিয়ে নিয়েছি। যদি রোদ্রে দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে একটা সুতির কাপড়ে ছড়িয়ে নিয়ে ফ্যানের তলায় বেশ কিছুক্ষণ রেখে ভেজা ভাবটাকে শুকিয়ে নিতে পারেন। গুড় আম তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে 1/4 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা 2 খণ্ড করে দিয়ে দেওয়ার পরে 2টো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগের থেকে শুকিয়ে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবটাকে মিশিয়ে নেব আর আমের টুকরোগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে ভেজে নেব। যেহেতু রোদ্রে দেওয়া হয়েছে তার জন্য 5-6 মিনিট ভেজে নিলে যথেষ্ট। তবে লবণ হলুদ মাখানো আমগুলো গুড় আম তৈরি করার জন্য ডাইরেক্ট ব্যবহার করলে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে, যাতে করে এর মধ্যে যে এক্সট্রা জলটা বেরোবে সেটা শুকিয়ে যায়। আগেই যেহেতু লবণটা ব্যবহার করেছিলাম তার জন্য এখানে আর লবণ ব্যবহার করলাম না। আমগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। 600 গ্রাম আমের জন্য 400 গ্রাম আখের গুড় ব্যবহার করছি। অনেক আম টক হয়ে থাকে, আবার অনেক আম একটু মিষ্টি হয়, তাই আখের গুড়টা স্বাদ বুঝে ব্যবহার করবেন। আখের গুড়টাকে গলিয়ে আমের সাথে মিশিয়ে নেব। আখের গুড় গলে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে নেব আর আমগুলোকে সেদ্ধ করে নেব। যদি মনে হয় আম সেদ্ধ হতে বেশি সময় লাগবে তাহলে চাইলে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তবে এই আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজন হলো না। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে করে কড়াইয়ের তলায় লেগে না যায়। প্রায় 12 মিনিট সময় ধরে ফুটিয়ে নেওয়ার পরে আমের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার চেক করে নেব গুড়ের মধ্যে চটচটে ভাব এসেছে কিনা। চটচটে ভাব চলে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস, সাথে দিয়ে দেব 1/4 চামচ বিট লবণ। বিট লবণ দেওয়ার জন্য স্বাদটা বেশ ভালো আসে। এইভাবে পাতিলেবুর রস ব্যবহার করার কারণে গুড় একেবারে আমের গায়ে ঘন হয়ে বসে যায় না, আর অনেকদিন অবধি গুড় আম সংরক্ষণ করা যায়। পুরোটাকে মিশিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আগের থেকে তৈরি করা গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে পুরোটাকে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে বা হাই ফ্লেমে ফোটানো চলবে না, তাহলে গুড়ের স্বাদ তেতো হয়ে যাবে। আর মশলা দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় ধরে ফোটাবেন না, তাহলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। প্রায় 1 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই ঘন হয়ে এসেছে আর একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে গুড় আম। এখানে যে আম ব্যবহার করেছি সেই আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আখের গুড় ব্যবহার করার পরে টোটাল প্রায় 15 থেকে 16 মিনিট সময় লেগেছে আমগুলো সেদ্ধ হতে। তবে সব আম সেদ্ধ হতে সমান সময় লাগে না। আর বেশি এটাকে ফোটাবো না, কারণ যখন এটা পুরোপুরি ঠান্ডা হবে তখন গুড়টা আরোই বেশি ঘন হয়ে যাবে। তাই এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
আচারটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে একটা কাঁচের পাত্রে পুরো আচারটাকে নিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে সংরক্ষণ করব। যে কোনো আচারে সংরক্ষণ করার জন্য কাঁচের পাত্র ব্যবহার করবেন। কাঁচের পাত্র ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেওয়ার পরে সেই পাত্রের মধ্যে এই গুড় আমকে রেখে দেব। আর মাঝে মধ্যে এক দুবার রোদ্রে দিয়ে নেবেন, এতে করে অনেক দিন ভালো থাকবে। আর চেষ্টা করবেন আচারের মধ্যে যাতে করে কোনোভাবেই জল না লাগে। এই আমের মৌসুমে আমের আচার অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।